গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে দিয়ে হয়েছিল সোমবার। তো সোমবার সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যা কাজ করার আর কি, জানলা দরজা খোলা, সব দিকে তো বন্ধ থাকে, তার জানলা দরজা খোলা। আজকের ব্লগটা দিতে আমার অল্প লেট হয়েছে, যেহেতু এডিট করতে অল্প টাইম লেগেছে। এডিট করা ছিল, ভয়েস ওভারটা দেওয়া ছিল না, সেই জন্য। তো যাই হোক, আজকের দিনটা ছিল সোমবার। তো সোমবার দিন আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে এখন উঠেছি 6:30টায়। 6:30টার সময় উঠেও মানে যা অবস্থা তোমাদেরকে কী বলবো, মানে সকাল যখন উঠেছি মনে হয়েছিল সব কিছু ঠিকঠাক হবে এমন, এত তাড়াতাড়ি ওঠার পর। কিন্তু ফাইনালি হয় নাই। ফাইনালি আমাদের মানে এই লেটই হলো, মানে আমি খেয়ে না খেয়ে আবার বেরোতে হলো আমার। তো যাই হোক, তো সকাল থেকে কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা ভাবছিলাম যে অনেকটা লেট হয়ে গেছে, দেবো কিনা না, তারপরে ভাবলাম যে না, অল্পই তো রয়েছে, আজকে বেশি সময়ের ভিডিও না, শেয়ার করে দিই, সারাদিনে হয়তো তোমরা দেখে নেবে। তো যাই হোক, তো প্রথমেই আমি এখানে বসিয়ে দিচ্ছি পাস্তা। আজকে সকালবেলা উঠে ভাবলাম ব্রেকফাস্টে পাস্তা করি। বিশাল থেকে পাস্তা এনেছিলাম, মাঝে মধ্যেই পাস্তা খেতে ইচ্ছে করে, তো আশেপাশে কোথাও দোকানপাটে মানে হুটহাট করে পাওয়া যায় না। তো বিশালে গিয়েছিলাম বলে ভাবলাম যে পাস্তা নিয়ে আসি। মাঝে মধ্যে ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে পাস্তা খেতে ভালো লাগে, তাই না? তো আমি এখন যেটা বানাবো, আমি দুইটা পাস্তা মিক্স করে বানাবো। একটা হয়েছে ম্যাকারনি আর একটা হয়েছে স্প্রিং পাস্তা। তো দুইটাকে মিলিয়ে আমি বানাচ্ছি আর কি। তো সেরকমভাবে মানে সবজি গাজর যদি থাকতো তাহলে তো ভালোই ছিল, বাট গাজর কিছু নেই। আর সিম্পল, এত তাড়াহুড়োর মধ্যে সকাল সকালের মধ্যে মানে সিম্পলের মধ্যেই বানাবো, যা যা ঘরে আছে আর কি। তো ভিজিয়ে নিয়েছি, বেশি পরিমাণে করছি না, অল্প পরিমাণে করছি। মেমপাম্মিকে টিফিনও দিয়ে দেবো, সঙ্গে আমরা খেয়েও নেবো আর কি, মানে ব্রেকফাস্টে। তো এই বলে আমি সকাল উঠে আগে পাস্তা বানিয়ে মানে ব্রেকফাস্টের জন্য রেডি করে নিচ্ছি। আমি এখানে রান্নাও করিনি, রান্নাও করতে হবে, যেহেতু গতকাল রাতে কিছু রান্নাও করা হয়নি। তো ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, তারপর না হয় রান্না করবো। আর রান্না যদি রাতের বেলা না করে সকালবেলা যদি রান্নাটা রাখি, অনেকটাই প্রবলেম হয়ে যায়। যেরকম কি আজ হলো আর কি, আমার সকালবেলা খেয়ে না খেয়ে বেরোয়েছি। তো যাই হোক, এদিকে আমার পাস্তা হয়ে গেছে, এখন জলের মধ্যে দিয়ে অল্প ঠান্ডা করে নিচ্ছি, কারণ এখন রাখলে অনেকটা হবে, আর না হলে এটা কী হবে, মানে বসে যাবে, একটা গায়ে একটা লেগে যাবে। সেজন্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি, ধুয়ে তারপর দিকে এটাকে বানাবো আর কি। তো আজকে ব্রেকফাস্টে হবে পাস্তা। তো সকাল থেকে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটা ভিডিওতে থাকো। আর আজকের ভিডিওটা সেরকমভাবে লম্বা হবে না, কিছু শর্ট ফর্মে হয়েছে, আর ভালোই হয়েছে, শর্ট হয়েছে, যেহেতু আমার এডিটিংয়েরও প্রবলেম হচ্ছিলো। তো ভাবছিলাম দেবো কিনা, তারপরে ভাবলাম সব কিছু এডিট করে, ভিডিও করে, এডিট করে এত কষ্ট করে তারপরে আবার ভিডিওটা দেবো না, সেই জন্য ভাবলাম যে না, এডিট নয়, রাত হলে রাত দিয়ে দিই। তো এদিকে আমি পাস্তার জন্য রেডি করে নিচ্ছি। তো পাস্তাটাকে সিম্পলভাবেই বানাবো, যেভাবে আমরা সিম্পল ম্যাগি বানিয়ে থাকি সেরকম। তো এখানে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি, কুচিয়ে বলতে মানে স্কোয়ার স্কোয়ার করে কাটবো, প্রথমে কুচিয়ে নেবো, তারপর মিডল দিকে এইভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে নেবো আর কি। সঙ্গে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো সরি কি, গাজর আর বিনস হলে তো আরোই ভালো হয়, কিন্তু গাজর বিনস ছিল না, সেই জন্য আমি সিম্পলভাবে যেরকম আমরা ম্যাগি রান্না করি সেরকমভাবেই রান্না করছি আর কি। আর ব্রেকফাস্টের মধ্যে আমার যে কি, বেশিরভাগ তো আমরা নর্মালি রুটি খেয়ে থাকি বা পুরি খেয়ে থাকি, পাস্তাটা কমই হয়, কারণ অনেকটা টাইম লাগে, আর টাইম নিয়ে বানানো আমার কাছে সময় হয় না আর কি। আর মাঝখানে আমি অল্প রসুনও দিয়ে দিচ্ছি আর কি। রসুন পুরোটা দেবো না, এখানে আবার তোমরা ভেবো না যে পুরো রসুন দেবো, এটা আমি রান্না করবো শুটকি, সেই জন্য শুটকি তো ইউজ করবো আর কি। কয়েকটা কুচিয়ে দিয়ে দিচ্ছি ফার্স্ট, এই আর কি। তো হয়ে গেছে আমার এখানে সব কিছু মানে রেডি করা, এখন আমি পাস্তাটা বানিয়ে নেব। তো তারপর আমি আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর রান্না কী করবো বুঝে পাচ্ছি না, ঘরে সেরকমভাবে কিছু তরকারিও ছিল না, ডালও ছিল না। ডাল যদি হতো তাহলে কিন্তু আমার তাড়াহুড়ো লাগতো না, যেহেতু আমার এমনি তরকারি বানতে হবে। আর যেহেতু ঘরে ডাল ছিল না, ডাল আর সোয়াবিনই মনে হয় আমার কাছে শর্টকাটে হয়ে যায়, বাট ডাল সোয়াবিন দুটোই ছিল না আনফর্চুনেটলি আর কি। তো যাই হোক, এদিকে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। এখানে বাসন কতগুলো জমেছে দেখো, তো বাসনগুলো ধুয়ে যেতে হবে। তো সবটা তো ধুতে পারবো না, যেটা যেটা আমার লাগছে সেটা সেটা ধুয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, টুকটাক কাজ সকালবেলায় কাজ, স্নান টানও করবো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, স্নান টানও করে বাকি রয়েছে, কিন্তু বেলা হয়ে যাচ্ছে। তো এদিকে আমি ভাবছি যে রান্না বসে বসে এদিকে পাস্তা হচ্ছিলো, এদিকে রান্না করে নিচ্ছি আমি। আর চা বসাবো, চাও হয়নি। মেমপাম্মি যাবে, মেমপাম্মি তো বেরোয় 8টার সময়। তো ওদের তো মানে তাড়াতাড়ি বেরোয় যেতে লাগে, আমার কিন্তু 8:30টার মধ্যে বেরোতে লাগে, কিন্তু আমি এই যে কাজের ব্যস্ততা, 8:30টায় অনেকটা লেট হয়ে যাচ্ছে কিছুদিন থেকে। তো কিছু করার নেই। তো এদিকে আমি ওকে চাটা বসিয়ে দিচ্ছি। আর রাত্রেবেলা দেখি গতকাল রাতে বাসনও ধুইনি, কিছু না। আর সকালবেলা উঠে মানে যা তাড়াহুড়ো লাগে আর কি, এই বাসন টাসন নিয়ে, রান্নাবান্না নিয়ে, ব্রেকফাস্ট করা নিয়ে, 6:30 থেকে 8:30 অবধি 2 ঘন্টার মধ্যে আর কী হয় বলো। তো যাই হোক, তো এই আর কি আমার করলাম, তারপর না মানে তাড়াহুড়ো করে করলাম আর কি। তো যা যা করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চায়ের সসপ্যান দেখিও, মানে চায়ের সসপ্যানটা যদি বাসনে সকাল বাসন না রাখতো তাহলে আমি এটার মধ্যে তাড়াহুড়ো করে মানে চাটা মানে উপর দিকে ধুয়ে চাটা বানিয়ে নিতাম, কিন্তু পুরোটাই মানে বাসনের মধ্যে সকাল বাসনে রেখে দিয়েছে। তো এগুলো মেজে গুজে সব কিছু করতে হচ্ছে আর কি। তো যাই হোক, তো আমার এদিকে এখন চা বসিয়ে দেবো, এদিকে পাস্তা আমার হয়ে গেছে, এখন আমি জাস্ট চাটা বসাবো।
চা বসিয়ে ওদেরকে দিয়ে দিব। ওরা যখন চলে যাবে তারপরে আমি ভাবছি যে বেগুন আছে ঘরে, বেগুন দিয়ে শুটকি নেই, শীতল আছে, বেগুন দিয়ে শীতল দিয়ে রান্না করব। কারণ ঘরে অন্য কিছু তরকারি আর সেরকমভাবে নেই, তো আর এটাই ছিল, এটা দিয়েই করবো আর কি। তো যাই হোক, তো চলো সকালের শুরুটাই আজকে এখান থেকে শুরু করলাম। আর যা ব্লগ দেখানো হয় যে সকালবেলায় যা করি সেটাই দেখানো হয়, মানে সেটাই মূল ভিডিও, তাই না? বিকেলবেলা আর কিছু করা হয় না, তেমন কিছু করা হয় না, যেহেতু অফিসে যাই, অফিস থেকে এসে টিউশন পড়াই, তারপর আর কী করবো বলো, সেরকমভাবে আর কিছু করা হয় না। তো আমাদেরকে পাস্তা হয়ে গেছে, আমি এখানে বসাচ্ছি হয়েছে চা বসাচ্ছি, এদিকে চা বসাচ্ছি। আর এদিকে এবার না পাস্তাটা বানানোর মধ্যে সসটা কাছে আমার ভালো লাগেনি, এই সসটা আমি চেঞ্জ করবো। এই সসটা দিয়ে আর পাস্তা বানাবো না, ভালো লাগেনি, কীরকম একটা শুটকি টেস্ট লাগছিল পাস্তার মধ্যে, মানে চাটনির জন্য আর কি, মানে সসটার জন্য। টমেটো সস হলে বাস আর কি সুন্দর করে টেস্টি হয়। তো যাই হোক, ওদেরকে দিয়ে দিয়েছি। আর দেখো আমাদের এখানে টেবিলটা আমরা ওই ঘরে রেখে দিয়েছি, এখানে যেন একটা টেবিলও রেডি করতে হবে, যে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, নতুন এসেছি বাড়িতে, এখন সব কিছু আস্তে আস্তে হবে, তাই না? তো যাই হোক, তো ওদেরকে আমি টিফিনও দিয়ে দিচ্ছি পাস্তা। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছি কী নেবে, তোরা বললো পাস্তা নেবে, তো আমি বললাম যে পাস্তাই দিয়ে দিই আর কি। তো বলে ওদেরকে পাস্তা দিয়ে দিচ্ছি। তো ম্যাম আর পাম্মি এখন বেরো যাবে। এদিকে দেখো, ম্যাম আর পাম্মি দুজন ছাতা নিয়ে, ওদের দুজনকে দুটোই ছাতা এনে দিয়েছিলাম, কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা কার ছাতা। অল্প সিমিলারিটিস আছে, মানে কালার্সে অল্প চেঞ্জেস আছে। তোরা চলে যাচ্ছে, আমাকে বলছে বাই, আমি বলছি বাই, চলে যাও। তো ওরা তো এখানে বেরোয় গেছে, এখন আমি বেরোবো। আমি কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না, আর আমি অফিসে গিয়ে ভিডিও কন্টিনিউ করবো। এদিকে দেখো আমি কতটা টায়ার্ড, আমি কিন্তু চাও খাইনি, কিছুক্ষণে স্নান করেছি, স্নান করে তাড়াতাড়ি রেডি হয়েছি, রেডি হয়ে জাস্ট বেরিয়ে গেছি আর কি। আমি কিন্তু এখনও রেডি মানে কিছু খাইনি, কিন্তু এখন আমি জল খাবো, কারণ এত স্পিডে এসছি, আমি হাঁপিয়ে গেছি আর কি। 9টার সঙ্গে সঙ্গে এসে পৌঁছাতে হবে, তারপরেও 5 মিনিট লেটই হয়ে গেছি, মানে এই আর কি অবস্থা আর কি সকালবেলা। এই জন্যও রাতের বেলা আর কিছু না করে রাখলে সকালবেলা অনেকটা কষ্ট হয়ে যায় আমার পক্ষে। তো এই জন্য ভাবি আমি এখন থেকে রাতের বেলা সব কিছু করে রাখবো আর কি, নাহলে অনেকটা বলতে অনেকটাই প্রবলেম হয়। তো যাই হোক, তো আর কিছু করার নেই, করে রাখিনি যখন, তার কিছু করার নেই। এখন আমি জলটা খাবো, ক্লাস করাবো, ক্লাস করিয়ে আর গিয়ে ঘরে গিয়ে না হয় ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো, শুভ সন্ধ্যা সবাইকে। এখন এসে গেছি আমি ঘরে। তো ঘরে আসার পরে কিছুক্ষণ টিউশন পড়ালাম, তারপরে একটু পাশের বাড়ি আমাকে ডাকছিল, গিয়েছিলাম। ওরা তোমার স্টুডেন্টটা কম্পিউটারের কিছু প্রবলেমের জন্য ডাকছিল, তো গিয়েছিলাম, তো সলভ করে দিয়ে আসলাম। তারপরে এসে দেখি মা চা বানিয়ে গেছিলাম, আমি তো চা বেড়েছি ম্যাম, দেখি এসে কারেন্ট নেই। তো আমার ফ্ল্যাশ লাইট দিয়ে জাস্ট ভিডিও করছি, এখানে চা খাচ্ছি। ভুজিয়া আনছিলাম যে আমি বিশাল মার্কেট থেকে, সেটা আর কি, ভুজিয়া চা এসব খাচ্ছি। তারপরে আমি আজকে এনেছিলাম মাটন, আমার খুব মাটন খেতে ইচ্ছে করছিল, তো বেশি আনিনি, 250 গ্রাম মাটন এনেছি, কারণ কাল তো মঙ্গলবারে নিরামিষ খেতে হবে। আর 250 গ্রাম, আর মাও তো অল্প খাবেন, আর ম্যাম বেশি পছন্দও করে না, তো আবার 2 পিস হলেই হবে, কারণ কালকে মঙ্গলবার, এসব রাখলে আবার কোথায় রাখবো, কোথায় না, তাই না? তো সেই জন্য আমি রান্নাও করে নিয়েছি, কিন্তু আমি টিউশন পড়িয়ে এখানে বসে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো খেতে বসে গেছি, মানে ভাত বেড়ে দিচ্ছি মাকে ম্যাম বেড়ে দিচ্ছে আর কি। এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো আর কি। তো চলো এখন খেতে বসে যাই। আমি খেতে মাটন দিয়ে খাচ্ছি। বেশি আনি না, 250 গ্রাম এনেছি, যেহেতু কাল মঙ্গলবার, কাল তো নিরামিষ, সেই জন্য 250 গ্রাম এনেছি, যাতে রাতে শেষ হয়ে যায় আর কি। আর আমাদের ঘরে মাংস আনলে বেশি খাওয়াও হয় না, মানে অল্প স্বল্প আনলে অল্প, যাতে বাসি হলে কেউ খেতে চায় না। তো 250 গ্রাম এনেছি, 250 গ্রাম থেকে এখন খাবো, শেষ, কাল মঙ্গলবার। তো চলো খাওয়া দাওয়া করি। মা তো খেয়ে নিয়েছেন, মা যাবেন এখন, মা চলে যাবেন এখন। এই যে মা এখন চলে যাবেন। খাওয়া শেষ না? খাওয়া শেষ। স্বাদ হয়েছে? মার লেগেছে ঝাল। স্বাদ হয়েছেন তরকারি? আমি আই গে। হ্যাঁ, দেরি যার আমার। আচ্ছা, আও গিয়া। মা চলে যাবেন, আমরা ভাত খাবো, খেয়ে ঘুমিয়ে যাবো। চলো খেয়ে নিই, খেয়ে পরে আবার ভিডিও কন্টিনিউ করছি।